প্রত্যেক জুমার সানি খুতবার মধ্যে ইমাম সাহেব বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একদম পরিচিত আয়াত, কথা বলেন ঠিক কিনা? সবাই জানে। আরে নাই যদি জানতো, ইমাম যখন খুতবার শেষে এই আয়াতখানা তিলাওয়াত করে ম্যাক্সিমাম মুসল্লিরা লাত মাইরা দাঁড়ায়া যায়। কিন্তু এর ভিতরে যে কি আছে এটা তো আমরা বুঝি না। এর মধ্যে কি মজা রয়েছে, এর মধ্যে আমার আল্লাহ কি বলে দিয়েছেন মুসল্লিদের উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। অল্প সময় কথা বলবো, এদিক সেদিক তাকাবেন না, কোনো দিকে খেয়াল করবেন না। দিলটা যদি ভালো হয় অল্প ওয়াজেই কাম হয়, মনটা যদি ভালো হয় অল্প ওয়াজেই কাম হয়। তলা ছাড়া খালোর মধ্যে যদি আপনি মাছ রাখেন, যেমন কোনদিন মাছ দ্বারা খালোই পরিপূর্ণ হয় না। ওলামায়ে কেরামের সান্নিধ্যে জান্নাতি বাগানে নামাজীদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক প্রদান করেছেন। এজন্য আমরা সবাই খুশি না বেজা? আরে খুশি শব্দটা যে বলতেছেন এটা একটু খুশি মনে বলেন। খুশির সংবাদটা বেজার হয়ে কেউ কি দেয় বলেন তো দেখি? না খুশি হইয়া দেয়? একজনের সন্তান হয়েছে, এক বাড়িতে খবর লইয়া যাইতেছে, রাস্তা থেকে বাড়ির কাছে যাওয়ার আগেই হাসতে হাসতে যাইতেছে। বাড়ির মানুষ দেখেই বুঝতে পারে যে কোনো খুশির সংবাদ দিবে, ঠিক কিনা? হ্যাঁ, মনে হয় কোনো খুশির সংবাদ নিয়ে আসতেছে। পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, জিপিএ 5 পেজ, গোল্ডেন পেজ। তাহলে সে আনন্দ চিত্তে যেদিকে যায় তার চেহারার মধ্যে একটা আনন্দ ভাব এটা ফুটে ওঠে, ঠিক কিনা? কিন্তু আপনারা যে খুশি কইলেন গো, খুশি এরা মুখটারে বেজার করে খুশি। সত্যিকার অর্থে আমরা খুশি হই নাই সবাই? ভাই এটা কোরআনের মজলিস, উলামায়ে কেরামের মজলিস। ভালো লোকদের সহবতে, উলামায়ে কেরামের সান্নিধ্যে কিছু সময় থাকা, এটা ভাই একটা কপালের বিষয়। একটা এক্সাম্পল দিচ্ছি, শুরুতে একটা এক্সাম্পল বা একটা উদাহরণ দিচ্ছি, একেবারেই সহজ উদাহরণ। আমরা যেখানে আসছি এটা হলো আতরের দোকানের মতো। কিসের দোকানের মতো? আতরের দোকানের মতো। আতরের দোকানে গেলে কি লাভ হয়? আতর কিনবেন না, শুধু আতরকে দেখতে গেলেন, দেখি দোকানটা কেমন। ওখানে আতর কিনেন আর না কিনেন, ফ্রিতে গ্রাম পাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, ফ্রিতে গ্রাম পাওয়া যায়। আর তকদির যদি ভালো থাকে, আতরওয়ালা দোকানদার একটার মুখা একটু খুইলা গসাও দিতে পারে, ঠিক কিনা? গসা দিলে তো কামই হয়ে গেল, ঠিক না? পক্ষান্তরে আপনি যদি কামারের দোকানে যান, আপনি যত বড় ভদ্রলোকই হন না কেন, যত পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আপনি কামারের দোকানে যান না কেন, কামার যখন তার হাঁপড় দিয়া কয়লার মধ্যে বাতাস দিবে, আর ওই বাতাস যখন কয়লার মধ্যে লাগবে আগুন জ্বলে উঠবে, কয়লার মধ্যে আগুন জ্বলবে, আর ওই বাতাসের সাথে ছাই উড়বে কি উড়বে না? হ্যাঁ, আর আপনি যদি তার দোকানে যান, আপনি যতই পরিপাটি হয়ে যান না কেন আপনার শরীরেও এসে লাগবে। কথা বলেন? এই জন্য কবি বলেন, সাহাবতে সা লেহ তোরা সালেহ কুনাদ, সাহাবতে তালেহ তোরা তালেহ কুনাদ। নেক লোকদের সহবতে থাকা, ভালো লোকের সঙ্গ দেওয়া, ভালো জায়গায় গমন করা, এর দ্বারা আপনার ফায়দা কি হবে? আপনার ভিতরে যে রোগগুলা রয়েছে, গুনাহ রয়েছে, আপনার ভিতরে যে খারাপ মনোভাব রয়েছে, নেককার লোকদের সহবতে গেলে ওই খারাপ মনোভাবটা পরিবর্তন হয়ে ভালো মনোভাব তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ।
কারণ নেক লোকদের দিকে উপরওয়ালার নেক নজর থাকে। প্রকৃতপক্ষে যারা আল্লাহ ওয়ালা তারা তো আসলে নিজের চোখ দিয়ে দেখে না, এরা তো আল্লাহর চোখ দিয়েই দেখে। আর আল্লাহ ওয়ালাদের নজর যদি কোনো গুনাহগারের ভিতরে পড়ে, গুনাহগারের দিকে পড়ে, তার নজরের মধ্যে এত পাওয়ার যে পাওয়ারের কারণে গুনাহগারদের দিলের যত ময়লা আছে এটাকে পরিষ্কার কইরা দিয়া নূর দ্বারা আল্লাহ তাআলা ভরিয়া দেয়, আলোকিত করিয়া। সাহাবতে তালেহ তুরা তালেহ কুনাদ। আর খারাপ লোকদের সঙ্গ দেওয়া, খারাপ লোকদের সাথে ওঠা বসা, মেলামেশা, চলাফেরা করার কারণে আপনি যত ভালো মানুষ হন না কেন, ওই নাপাকির সাথে মিশতে 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 আপনিও এক সময় কোন সময় যেন আপনি নাপাক হয়ে যাবেন, টেরও পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? খারাপ লোকদের সাথে থাকার কারণে তাদের যে খারাপতা, তাদের যে খারাপি, এটা আপনার ভিতরে প্রবেশ করবে কখন এটা আপনি নিজেও বুঝবেন। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলিয়াও দিয়েছেন, ওয়াকুলু কাওলান সাদীদা। আগে বলছেন তোমরা ভালো লোকদের সাথে থাকো, ভালো লোকদের সঙ্গে ওঠা বসা করো, সত্যবাদী লোকদের সাথে থাকো এবং নিজেও সত্য কথা বলো, সত্য পথে চলো। আল্লাহ বলেন হক পথে তুমি নিজেও থাকো, হক লোকদের সাথে চলাফেরা করো। আই বেরাদর দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ, বাহক জাতে পাকে আল্লাহুস সামাদ। ওই খারাপ লোকের সঙ্গ এমন মারাত্মক, এমন ভয়ঙ্কর হলো, খারাপ বন্ধুদের সঙ্গ দেওয়া, তাদের সহবতে থাকা, তাদের সাথে ওঠা বসা করা। বিষধর সাপ যতটা না মারাত্মক, যতটা না ক্ষতিকর, একজন ইমানদার নেককার মুমিন বান্দার জন্য, একজন ভালো মানুষের জন্য খারাপ সঙ্গ দেওয়া কয় বিষাক্ত সাপ যতটুকু আপনার জন্য ক্ষতিকর, একজন মুমিনের জন্য কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকের সঙ্গ দেওয়া তার চাইতে আরো বেশি ক্ষতিকর। এজন্য বলে আই বেরাদর দূরে বাস আজিয়ারে বদ, ও বন্ধু খবরদার খবরদার, খারাপ লোকের সঙ্গে থাইকো না, খারাপ মানুষের সাথে চলাফেরা করিও না। আল্লাহ ওয়ালাদের সহবতে যাও, ভালো মানুষের সঙ্গ দাও, মসজিদের ইমাম সাহেবের সাথে সঙ্গ দাও, উলামায়ে কেরামের সাথে সঙ্গ দাও, মাদ্রাসার হুজুরের সাথে সঙ্গ দাও, হক্কানি উলামায়ে কেরামের কথা শোনো, তারা কি বলে তাদের সাথে ওঠা বসা করো। বন্ধু যদি বানাও, যুগের আলেমদের সাথে তুমি বন্ধু বানাও, দুনিয়াতেও উপকার হবে, কিয়ামতের কঠিন ময়দানেও ওই আলেম বন্ধু তোমাকে রেখে জান্নাতে যাবে না। বানাবো তো ইনশাল্লাহ? বানাবো না ইনশাল্লাহ? এজন্য ভাই, এই অল্প কয়েকদিনের হায়াত, আমার তো মনে হয় বয়স তো 40-এর উপরে চলে গেছে, আমাদের তো তরুণ বক্তা তো ভালো হইল, বয়স 40-এর উপরে হয়ে গেছে। যাই হোক, মুরব্বীদের তুলনায় তাও তো তরুণ, তাই না? আমার মনে হচ্ছে যে মাত্র কয়েকদিন আগে এই ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা, ওঠা বসা, এই সেই কত রকমের ফাইজলামি, কত কি আরো কি বাল্যকালে যা হয়, তো মনে হচ্ছে ওই দিনের কথা, কিন্তু মাঝখানে হায়াতের মূল্যবান সময়টুকু চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের দিন ফুরিয়ে যায়,
বন্ধু তোমার নাই তো ভাবনা, হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নাই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়। কথা বলেন ঠিক কিনা? তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নাই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। এই তো হায়াতের দিন শেষ। মুসলমান বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ পাকের আদেশ হলো, ও মুমিনের দল, তোমরা যদি তোমাদের ঈমানকে টিকায় রাখতে চাও, ঈমানের মধ্যে যদি ঈমানটাকে তোমরা আমল দ্বারা সাজাইতে চাও, তাহলে ঈমানদারদের সাথেই তোমার ওঠা বসা করতে হবে, মুমিনদের সাথে তোমাদেরকে ওঠা বসা করতে হবে। দুনিয়ার অবস্থা এমন হয়ে গেছে রে বাবা, মুমিন তো খুঁজা পাওয়া একেবারে কঠিন হয়ে গেছে। চতুর্দিকে ফিতনা আর ফিতনা, ডাইনেও ফিতনা, বামেও ফিতনা, সামনেও ফিতনা, পিছনেও ফিতনা। কথা বলেন ঠিক কিনা? এই ফিতনার মধ্যে যদি আমরা ঈমানকে হারিয়ে ফেলি, এই ফিতনার কারণে যদি আমরা ঈমানকে বিসর্জন দিয়া দেই, বলেন তো দেখি বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কি নিয়ে হাজির হব? ঈমানটাই হলো আমাদের মূল পুঁজি। এইটা যদি আমাদের না থাকে তাহলে কোনো ফায়দা আছে বলেন তো দেখি? কোনো লাভ হবে? আর আল্লাহর কাছে যদি আমরা ওই দিন খালি হাতে যে হাজির হই, আমাদের এই বডি ফাংশন, চেহারা, প্রভাব প্রতিপত্তি, যত দুনিয়ার যত প্রভাব প্রতিপত্তি ছিল, ক্ষমতা ছিল, সম্পদ ছিল, টাকা ছিল, গরম ছিল, যা ছিল, কোন উপকারে আসবে? এজন্য আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কাদের সঙ্গে কোন ধরনের আচরণ করবেন। দুনিয়াতে যারা মাল পাইয়া আল্লাহকে হারিয়ে ফেলল, দুনিয়াতে যারা সম্পদ পাইয়া আমার আল্লাহকে হারিয়ে ফেলল, দুনিয়াতে বন্ধু পাইয়া যারা আল্লাহকে হারিয়ে ফেলল, দুনিয়াতে আপনজন পাইয়া সম্পদের মোহে পইরা, ক্ষমতার মোহে পইরা যারা নবীর আদর্শ ছাইরা দিল, ওই ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। বলেন তো এই নামটা কার? আমার আল্লাহর নামের মধ্যে মজা আছে না নাই? বন্ধুর গানের মধ্যে যদি এত মজা থাকে, আমার আল্লাহর গানের মধ্যে, আমার আল্লাহর নামের মধ্যে কি মজা নাই? আরে দুনিয়াদার যারা, তাদের তো মজা লাগবে না, তাদের বিরক্ত লাগবে, কিন্তু যাদের সিনার ভিতরে ঈমানের নূর থাকবে, আরে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তর আত্মা ঝাঁকুনি দিয়া উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, লাহুল আসমাউল হুসনা। দেখো না তোমরা, তোমাদের নজরে পড়ে না? দেখো না আমি আল্লাহর কত সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ নিজেই তার নামের প্রশংসা করেন। আরে প্রশংসা পাওয়ার উপযুক্ত তো একমাত্র তিনি। কথা বলেন ঠিক কিনা? তার তো কোনো দোষ নাই, তার কোনো ক্ষয় নাই, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার কারো কোনো মুখাপেক্ষী হওয়ার দরকার নাই।
তাহলে তো তার নামের সৌন্দর্য আছেই। তার নাম নিলে পরে যাদের মজা লাগবে, বোঝা যাবে এর অন্তরের ভিতরে ইমানের নূর রয়েছে। আর তার নাম শোনার পরে যার মজা লাগে না, মনে হবে ওর ক্যান্সারে ধরেছে। কথা বলেন। আল্লাহর নাম নেওয়ার পরে যার দিলের ভিতরে মজা পয়দা হয় না, মনে হবে ওই লোকটার ইমানের ভিতরে ক্যান্সার হয়েছে। কেন কইলাম ক্যান্সার হয়েছে? ক্যান্সার এমন একটা মারাত্মক ব্যাধি, শরীরের কোন অঙ্গের মধ্যে যদি ধইরা যায়, অঙ্গটাকে বাতিল কইরা দেয়। কথা বলেন ঠিক কিনা? আর কোন ব্যক্তির ইমানের ভিতরে যদি ক্যান্সার ধইরা যায়, ইমানটাকেই বরবাদ কইরা দেয়। ইমানের ক্যান্সার কি? ইমানের ক্যান্সার হলো কারো ইমানের ভিতরে, আমলের ভিতরে, অন্তরের ভিতরে যেন শিরিক আর মুশরিক আর কুফুর যেন প্রবেশ না করে। কুফুর আর শিরিক হলো ইমানের ক্যান্সার। কুফুর আর শিরক এটা হলো ইমানের ক্যান্সার। বডির মধ্যে, রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেমন ক্যান্সার হলে বডিটাকে বাতিল করে দেয়, অঙ্গ প্রত্যঙ্গটাকে বাতিল করে দেয়, ঠিক তেমনি ভাবে কোন ইমানদারের ইমানের মধ্যে যদি ক্যান্সার প্রবেশ করে, ইমানের ভিতরে যদি ক্যান্সার প্রবেশ করে, তার ইমানটাও বাতিল হয়ে যায়। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো বলে দিয়েছেন, আমার নামগুলা তোমরা মজা নিয়া বলো। আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, আমাকে তোমরা ডাকো, আমাকে তোমরা অধিক পরিমাণে ডাকো। ও গোলাম, তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণে রাখিব। সুবহানাল্লাহ বলেন সবাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একদম পরিচিত আয়াত। কথা বলেন ঠিক কিনা? সবাই জানে। আরে নাই যদি জানতো, ইমাম যখন খুতবার শেষে এই আয়াতখানা তিলাওয়াত করে, ম্যাক্সিমাম মুসল্লিরা লাত মাইরা দাঁড়ায়া যায়। কিন্তু এর ভিতরে যে কি আছে এটা তো আমরা বুঝি না। এর মধ্যে কি মজা রয়েছে, এর মধ্যে আমার আল্লাহ কি বলে দিয়েছেন মুসল্লিদের উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। অল্প সময় কথা বলবো, এদিক সেদিক তাকাবেন না, কোনো দিকে খেয়াল করবেন না। দিলটা যদি ভালো হয়, অল্প ওয়াজেই কাম হয়। মনটা যদি ভালো হয়, অল্প ওয়াজেই কাম হয়। তলা সারা খালোর মধ্যে যদি আপনি মাছ রাখেন, যেমন কোনদিন মাছ দ্বারা খালোই পরিপূর্ণ হয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইমানের মধ্যে যদি বেজাল থাকে, মনের মধ্যে যদি বেজাল থাকে, সারা জীবন ওয়াজ শোনার দ্বারাও কোনো ফায়দা হবে না। ইলমে চান্দাকে বেশে তরখানি, চুআমল দরতুনিসিনাদানি। ওই ইলম তুমি যতই অর্জন করো না কেন, বিদ্যা তুমি যতই শিখো না কেন, যতই তুমি বড় হাফেজ হও না কেন, যতই তুমি বড় মাওলানা হও না কেন, যত বড়ই তুমি ওয়াইজ হও না কেন, যদি তোমার মধ্যে আমল না থাকে, তাহলে ওই ইলম দ্বারা কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি একটা নাদান, তুমি একটা বেকুব, তুমি একটা কপাল পোড়া, তুমি একটা অপদার্থ, যদি আমল না করো। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। কে বলেছেন এই কথা? জোরে বলেন কি? আল্লাহ বলেন, যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাকে স্মরণ করিব। সুবহানাল্লাহ বলেন সবাই। হযরত উলামায়ে কেরাম বলেন, আল্লাহ যে তোমাকে স্মরণ করবেন, আরে কি শুধুই তিনি স্মরণ করবেন? না না না, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ তাকে স্মরণ করলো, তার মানে ডিসমিস হয়ে গেল।
কাহিনী এখানেই খতম হইয়া গেল। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তো কাহিনী খতম করে দিতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি লুকায়িত রেখেছেন? হযরত উলামায়ে কেরাম বলেন, আল্লাহ শুধু তোমাকে স্মরণ করে কথা বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণে রাখিবেন। আরে স্মরণে রাখলে কি লাভ হবে? আরে আজকে বয়ান শুনতেছি, আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার নাম নিতেছেন, আল্লাহকে স্মরণ করতেছি, আল্লাহ আমাকে স্মরণ করতেছেন। ও বন্ধু, কিন্তু আল্লাহ যে আমাদেরকে স্মরণে রাখবেন এই কথা বলেছেন, তাহলে আজকের পরেও যদি আমরা বেঁচে থাকি, আগামীকালকেও যদি বেঁচে থাকি, আসতে পারে বিপদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই? আল্লাহ পাকের দয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আজকেই যদি আমাকে শুধু স্মরণ করে, তাহলে এই তো শেষ হয়ে গেল। আর আল্লাহ এখানে বলেছেন, গোলাম তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে স্মরণে রাখিব। সুবহানাল্লাহ। আরে মৃত্যুর সময় আল্লাহর রহমতের দরকার আছে না নাই? কবরের ভিতরে আল্লাহ পাকের সাহায্যের দরকার আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাহায্যের দরকার আছে না নাই? ও আল্লাহর বন্ধু, বলেন তো দেখি, আল্লাহ যদি আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট ডান হাতে ধরাইয়া দেয়, অতঃপর বলে পুলসিরাতটা তুমি নিজে পার হইয়া যাও, দুনিয়ার কোনো মানুষের সামর্থ্য নাই, কোনো আল্লাহওয়ালারও কোনো সামর্থ্য নাই, কোনো বুজুর্গেরও কোনো সামর্থ্য নাই, কোনো ওলিদেরও কোনো সামর্থ্য নাই যে সে নিজে আল্লাহর রহমত ছাড়া সে পুলসিরাত পার হবে। বলেন তো দেখি, ওই জায়গায় আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? এই জন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন, আল্লাহ যেহেতু বলেছেন তোমাকে স্মরণে রাখিবেন, এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যদি তোমাকে স্মরণে রাখে, আজকেও তোমার সাহায্য করবেন। আগামীকালকে হঠাৎ করে তুমি বিপদে পইড়া গেলা, তুমি আল্লাহকে ডাক দিলা, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। বলেন তো দেখি, আল্লাহর স্মরণে যদি আমি থাকি, আল্লাহ আমাকে সাহায্য করবেন কি করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। তাহলে যত জায়গা আছে, যত বিপদ আপদ আছে, যত মুসিবত আছে, সকল মুসিবতের মধ্যে আমার আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন কেউ রক্ষা পাবে না। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ইয়াউমা, ওই দিন। ওই দিন কোন দিন? সূরাতুল বাইয়িনাত, সূরাতুন নাবার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ। ওই দিনটাকে হাসরের দিনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যেই দিন সমস্ত রূহবাসীকে, সমস্ত মানব জাতিকে, সমস্ত জিন্নাতের দলকে, সমস্ত ফেরেশতা কুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্র কইরা হাসরের ময়দানে উপস্থিত করাবেন। দিনটা বড় ভয়ঙ্কর, দিনটা একেবারেই ভয়ঙ্কর। দিনটার মধ্যে এমন একটা অবস্থা হইবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পাশে দাঁড়াবে না, সবাই সবার থেকে পলায়ন করতে থাকবে। আর এমন একটা দিনের সম্মুখীন আমাদের হতে হবে, যেই দিন আমাদের জীবনের সকল হিসাব ওই দিন ওপেন করে দিবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন। আল্লাহ বলে, ওই দিন এমন একটা সময় হবে আমি আল্লাহর অনুমতি ছাড়া কেউ একটা কথাও বলতে পারবে না। একটা মাত্র কথাও বলার অধিকার কারো থাকবে না। যে যত বলনেওয়ালাই হোক না কেন, যে যত ক্ষমতাধর হোক না কেন, যে যত বুদ্ধিজীবী হোক না কেন, যে যত বেশি পেশাল পারনেওয়ালাই হোক না কেন, আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথাবার্তা বলতে পারবে না, ইল্লা কেবলমাত্র শুধুমাত্র মান আযিনা লাহুর রহমান, আমি আল্লাহ যাকে অনুমতি দিব একমাত্র ওই ব্যক্তি কথা বলতে পারবে, দ্বিতীয় আর কেউ কথা বলতে পারবে না। দিনটা কি কঠিন কিনা বলেন তো দেখি? আরে কেমন কঠিন!
ভয়ঙ্কর কঠিন। আরে সূর্যটাকে মাথার একেবারে নিকটে নিয়ে আসবে, জাহান্নামকে টান দিয়ে হাসরের মাঠের দিকে নিয়ে আসবে, জাহান্নামের ভিতর থেকে আগুনের লেলিহান শিকা হাসরের বাসির দিকে উকি মারবে। হাদিসের মধ্যে আসে, তাফসীরের কিতাবের মধ্যে আসে, হাজার হাজার ফেরেশতা ওই দিন জাহান্নামকে শিকল দিয়া ধইরা রাখবে। ও বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল। ওই হাসরের ময়দানে, এমন বিপদের দিনে ও দুনিয়াবাসী, লা ইয়ানফাউ, তোমাদের কোনো উপকারে আসবে না। মালু, তোমার মাল, তোমার সম্পদ, যেই সম্পদের মোহে পইরা আমি আল্লাহকে ভুলিয়া গিয়েছিলাম, যেই সম্পদকে সামলাইতে যাইয়া ওয়াক্তের পর ওয়াক্ত নামাজকে কাজা কইরা দিতা, যেই সম্পদকে সামলাইতে যাইয়া, যেই টাকা পয়সার হিসাব করতে যাইয়া মাগরিবের নামাজ পড়তে পারো নাই, যেই সম্পদের হিসাব করতে যাইয়া জোহরের নামাজটাও ঠিক মতো পড়তে পারো নাই, যেই সম্পদের মোহে পড়িয়া আসর এশা কোন নামাজই তুমি ঠিক মতো পড়তে পারো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানফাউ মাল, ওই দিন তোমাদের ওই মাল কোনো উপকারে আসবে না, ওয়ালা বানুন, তোমার সন্তানাদি কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ, ওই দিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর নিকটে একটা জিনিসই তোমার উপকারে লাগবে, একটা বিষয়ে তোমার উপকারে আসবে, ইল্লা মান আতাল্লাহ, ওই দিন একমাত্র আমি আল্লাহর নিকটে একটা জিনিস উপকারে আসবে, কলবিন সালিম। সুবহানাল্লাহ বলেন সবাই, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আপনার এই জবান দ্বারা যে সুবহানাল্লাহ বললেন না, এটাও হাসরের মাঠে এই দিন দেখাই দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। বলতে পারেন হুজুর প্রমাণ কি তা? সূরাতুল ওয়াকিআর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসী, দুনিয়াতে তোমরা তোমাদের জবান দ্বারা, তোমরা তোমাদের মুখ দিয়া এমন কথাই বের করো না যেই কথাটা ফেরেশতারা লেখা না রাখে। কোনো সন্দেহ আছে? আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা ইশারা, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা ধরাছোঁয়া সব কিছু আল্লাহর কাছে হিসাব আছে না নাই? আর ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলাকে প্রকাশ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া। ইয়াউমা বলতে ওই দিন বলতে হাসরের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাসরের মাঠে তোমাদের এমন কোনো বিষয় নাই যা আমি গোপন রাখবো, সবগুলাকে ওই দিন আমি প্রকাশ করে দিব। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কেবলমাত্র শুধুমাত্র মানুষের জীবনে করা একটা জিনিস তার উপকারে আসবে, সেটা হলো কলবে সালিম। সুবহানাল্লাহ বলেন সবাই। যে ব্যক্তি ওই দিন আল্লাহর দরবারে পরিশুদ্ধ আত্মা নিয়ে যারা হাজির হবে, যারা ওই দিন আল্লাহর কাছে যারা পবিত্র আত্মা নিয়ে হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পবিত্র আত্মাওয়ালা যারা ওই দিন উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন তাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়া, মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। তার প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের দিকে যায় বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাসরের ময়দানে আমি সবাইকে গৈরভাবে জান্নাতে প্রবেশ করতে দিব না। জান্নাত বড় পবিত্র স্থান, সেখানে কোনো নাপাক
প্রবেশ করতে পারবে না। নাপাক কি? যার অন্তরের ভিতরে গুনাহ থাকবে, যার জীবনে গুনার কর্ম থাকবে, যার জীবনের মধ্যে গুনাহ নামীয় নাপাক থাকবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, মুত্তাকি কারা, পরহেজগার কারা? আমার তো মনে হয় আমি নিজেও পরহেজগার হতে পারি না। দিন গেতে কত শত শত কবিরা গুনাহ আমার হচ্ছে জানা নাই। কথা বলেন ঠিক কিনা? আরে কত রঙের গুনাহ করতেছি, চোখের দ্বারা কত গুনাহ করতেছি, হাতের দ্বারা কত গুনাহ করতেছি, জবান দ্বারা কত গুনাহ করতেছি, পায়ের দ্বারা কত গুনাহ করতেছি, আরো কত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কত গুনাহ করতেছি। আরে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ধরেন, হায় হায়, কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র হিসাব যদি ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন চান, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। একটা হিসাব দিয়া ওই দিন আল্লাহর আদালত থেকে জামিনে মুক্তি পাবে। একজন বান্দাও পাওয়া যাবে না। আল্লাহ যদি হিসাব গ্রহণ করেন, বান্দাকে যদি প্রশ্ন করেন, আমি যে তোকে চোখ নামীয় নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের বদৌলতে, এই নিয়ামতের বিনিময়ে বলতো দেখি তুই কোন ধরনের শুকরিয়া আদায় করেছিস, বলেন তো দেখি। জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে নি, আসেনি? মুসলমান বন্ধুরে আমার লম্বা করব না। তাহলে ওই যে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের মাল কোনো উপকারে আসবে না। আমাদের সম্মান, আমাদের প্রভাব প্রতিপত্তি, আমার ক্ষমতা, আমার দল, আমার কোনো কিছুই সেখানে উপকারে আসবে না। একমাত্র ওই দিন উপকারে আসবে যার আত্মাটা পরিশুদ্ধ থাকবে। আত্মা পরিশুদ্ধ হয় কি করলে? সকল রকমের গুনাহ থেকে মুক্ত থাকলে। ওই আত্মার ভিতরে যদি আল্লাহর আসন থাকে, ওই আত্মার ভিতরে যদি আল্লাহ পাকের স্থান থাকে, ওই আত্মার ভিতরে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক থাকে, আত্মার সাথে যদি কোনো মুসলমানের রাসূলের সুন্নতের তরিকা থাকে, রাসূলের সুন্নত থাকে, ওই ব্যক্তির আত্মাটাই পবিত্র হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? আল্লাহকে কোনোদিন দেখছেননি? বলেন তো দেখি, আল্লাহকে কেউ কোনোদিন দেখছেন? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ দেখি নাই। দেখছেননি আপনারা? কিন্তু দিলের ভিতরে তামান্না আছে যেন রাসূলকে মৃত্যুর আগে স্বপ্ন যুগ হলেও দেখতে পারি। কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন নাই আপনাদের? আমি তো আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করি, আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে হইলেও একবার দেখাইয়া দিও, তারপরে তুমি মৃত্যু দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের নসিবে একবার হলেও, স্বপ্ন যুগে হলেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দেখায় দেয়। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ দুনিয়ার যত বন্ধু বান্ধব, আপনজন, মা বাবা, সহায় সম্পত্তি যা বলেন, সব কিছুর চাইতে যিনি সবচাইতে প্রিয় বন্ধু তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার চাইতে বড় বন্ধু আর কেউ নাই। কথা বলেন ঠিক? হাসরের মাঠে সব মানুষগুলা নিজেদেরকে লুকাইতে থাকবে, হাসরের মাঠে নিজেদেরকে আলাদা করতে চাবে। আরে কিন্তু একজন মাত্র নবী, একজন মাত্র নবী পুরো হাসর মাঠে চক্কর দিতে থাকবে আর উম্মতকে দেখতে থাকবে, উম্মতকে দেখতে থাকবে, উম্মতকে ডাকতে থাকবে। উম্মত কোথায় আছে, কি অবস্থা? কিতাবের ভিতরে আসছে যে ওই দিন আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই নিশ্চুপ থাকবে। সবাই একদম ঝিম ধরে থাকবে, আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র একজন নবী যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি আসনের পায়ার কাছে, চেয়ারের যে পায়া আছে না, আল্লাহ
কালার কুদরতি আসনের পায়ার কাছে তিনি সিজদায় লুটাইয়া পইরা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে। আল্লাহ, আমি আমার সন্তানকে চাই না, আমার স্ত্রীদেরকে চাই না, আমি কাউকে চাই না, কোনো কিছুর দরকার নাই। আল্লাহ একমাত্র শুধুমাত্র চাওয়া হলো আমার উম্মত গুলাকে তুমি হেফাজত করো। জোরে বলবেন না? নবীজি নিজের মাথা উঠাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবেন, হে নবী, আপনি আপনার মাথা উঠান। কি হয়েছে আপনার, এত পেরেশান কেন? কেন এত পেরেশান, কিসের চিন্তা করেন? নবী সিজদারত অবস্থায় বলবে, আল্লাহ, কোটি কোটি উম্মত আজকে আমাকে তালাশ করতেছে, আপনার আমার উম্মতের ব্যাপারে আপনি কি ফয়সালা করবেন? আল্লাহ বললেন, হে নবী, আপনি আমার, হে বন্ধু, আপনি মাথা উঠান, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি সুপারিশকে কবুল করব। আপনার কোন উম্মতকে আপনি চান, আপনার ওই উম্মতকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আপনি আপনার মাথা উঠান, আপনি চান আমার কাছে চান, আমি আপনাকে দিব। নবীজি মাথা উঠাবেন, আল্লাহর হুকুমে মাথা উঠাবেন। কি চান, আপনার কত চাওয়া আছে, আবেদন করেন। আপনার আবেদন করতে দেরি হবে, আমি আল্লাহ আপনার আবেদনকে পুরা করতে দেরি করব না। চিল্লায় বলেন ওই দিনে ওই এই বৈলারপুর, দক্ষিণ পাড়ার বৈলারপুর আশেপাশের এই এলাকায় যে মানুষ আপনারা আছেন, আমরা ওখানে উপস্থিত থাকবো কি থাকবো না? জোরে বলেন, ওখানে থাকবো কি থাকবো না? এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ও আখিরি জামানার উম্মতের দল, তোমরা আমার একটা সুন্নতকে যদি আঁকড়ে ধইরা রাখতে পারো গো, তাহলে 100 শহীদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাদেরকে দিবে। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে একটা সুন্নতের কত দাম। একটা সুন্নতকে যদি আপনি মহব্বত করেন, তাহলে নবী আপনাকে ওই দিন কোটি কোটি মানুষের ময়দান থেকে আপনাকে তালাশ করে বের করে নিয়ে যাবে। রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার একটা সুন্নতকে মহব্বত করবে, আরে আমার থেকে 1400 বছর পরে জন্ম নেওয়া মুসলমান, বাংলাদেশের অন্তর্গত টাঙ্গাইল জেলার সখীপুর থানাধীন বৈলাপুর গ্রামে আমার থেকে হাজার হাজার বছর পরে তারা দুনিয়াতে আসবে। আমি নবীকে ভালোবাসি, আমার একটা সুন্নতের উপরে তারাও যদি আমল করতে পারে। সুন্নত আঁকড়াইয়া ধরার মানে কি, সুন্নতকে কামড় দিয়া ধরার মানে কি, একটা এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝতে পারবেন সুন্নত কেমন কইরা মুহাব্বত করতে হয়। এটার একটা উদাহরণ আপনাদেরকে দিব, কানটা খাড়া কইরা শোনেন। আমরা যেমন এখন তো সব জায়গায় ব্রিজ আর কালভার হইয়া গেছে, কথা বলেন ঠিক কিনা? এমন একটা জামানা ছিল, যত বড়ই ভাঙ্গা থাক না কেন, যেমন গোড়াদো খালপার, ওখানে কাঠের ব্রিজ ছিল, তার আগে অন্য কিছু ছিল। ছোটখাটো নালা থাকলে, ছোটখাটো খাল থাকলে কি করা হইতো, সেইখানে বাঁশের সাঁকু দেওয়া হয়। বাঁশের সাঁকু 2টা 3টা বাঁশ কি করা হয়, বিছাইয়া দেওয়া হয়, প্যারাক দিয়া গাইতা দেওয়া হয়, আবার খোঁটা দিয়া আরেকটা বাঁশ লম্বা লম্বি দেওয়া হয়, যেটার মধ্যে মানুষে ধইরা ধইরা হাতে, কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি সাঁকু দিয়া দেওয়ার সময় হঠাৎ করে যদি পা পিছলে পড়ে যায়,
হাতের কাছে যা পায় তাই থাপড়া দিয়ে দইরা ফেলায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে হাতের কাছে যদি বাঁশটা পায় থাপড়া দিয়া ধরে। এই যে বলেন তো দেখি, সাঁকু থেকে পিছলা পা পিছলা পড়ে যাওয়ার সময় হাতের নাগালে যেই বাঁশটা পাইলো, সে যে বাঁশটার মধ্যে ধরবে তার ধরাটা কি নরম ধরা হবে না শক্ত ধরা হবে? আরে জোরে বলেন, কেমন ধরা হবে? আঁকড়াইয়া ধরার মানে হলো সাঁকু পিছলে কোনো ব্যক্তি পড়ে যাওয়ার সময় যেমন করে হাতের নাগালে থাকা বাঁশটা যেমন শক্ত কইরা ধরে, মুসলমান ইমানদার ঠিক তেমনি ভাবে পড়ে যাওয়ার সময় যেমন শক্ত করে বাঁশটা ধরা হয়, কোনো ক্রমে বাঁশটা ছাইরা দেয় না। কেননা ওই ব্যক্তি জানে এই বাঁশটা যদি আমার হাত থেকেও ছুটে যায় তাহলে নিশ্চিত আমাকে পানির মধ্যে পড়তে হবে। ঠিক তেমনি ভাবে ও পয়গম্বরের উম্মতের দল, হাসরের মাঠে তোমাকে যে নবীজি খুঁজতে থাকবে, আর তোমার নাম দিয়ে কেউ তো চিনবে না। ওই দিন নবীজি কিভাবে আমাকে আপনাকে পেইয়া যাবেন? একমাত্র পাওয়ার মাধ্যম হলো দুনিয়াতে যদি আপনি একটা সুন্নতকেও সাঁকু থেকে পিছলে পড়ে যাওয়ার মতো কইরা যদি ধইরা রাইকা নবীজি পর্যন্ত নিয়া নবীজিকে দেখাইয়া দিতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এই যে একটা সুন্নত দুনিয়াতে কামড় দিয়া দইয়া রাখছি আপনাকে দেখানোর জন্য, যত বিপদে এসেছে সুন্নতটাকে আমি ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি একটা সুন্নতের উপর আমল করেছি, মৃত্যু পর্যন্ত দইরা রাখছিলাম, হোক সেটা দাড়ি, হোক সেটা টুপি, অন্য কোন সুন্নত, সুন্নতের তো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? একটা সুন্নতকে আপনি যদি দইরা নিয়া রাসূলের দরবারে ওই দিন হাসরের ময়দানে উপস্থিত হতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটা সুন্নতকে মুহাব্বত করলো সে তো আমাকেই মুহাব্বত করলো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে মুহাব্বত করবে, আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, আপনারা আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে চান কি চান না? সবাই চান না কিছু লোকে চান? কে কে চান? আল্লাহকে হাত উঠে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ তুমি সবার হাত গুলাকে কবুল করিয়া লাও। নবীজি সুসংবাদ দিলেন, দুনিয়াতে তুমি যদি আমার একটা সুন্নতকে মুহাব্বত করো, আরে তুমি সুন্নতকে মুহাব্বত করলা না, আমি নবীজিকে মুহাব্বত করলা, আর যে ব্যক্তি আমি নবীজিকে মুহাব্বত করলা, ওই উম্মত সে যদি ওই টাঙ্গাইল জেলার অন্তর্গত সফিপুর থানাধীন বৈলাপুরেরও যদি হয়, তাহলে আমি নবী তার জন্য সুসংবাদ দিয়া দিলাম, ওই বৈলাপুরের আমার ওই উম্মতটাও আমার সাথেই জান্নাতে যাবে। নবীজি বলেন, ওই সে তার বাড়ি বাংলাদেশের অন্তর্গত বৈলাপুর গ্রামে হলেও সে আমার সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজিকে হাসরের মাঠে এক নাম্বার পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আসন থাকবে, সেই আসনের পায়ের নিচে সিজদারত অবস্থায় থাকবেন। সেইখানে কন্ডিশন নিয়া নিজের মাথাটাকে উঠাবেন, আল্লাহকে শর্ত দিবেন, মাথা উঠাইতে পারে আগে বলেন আমার উম্মতকে আপনি মাফ কইরা দিবেন নাকি? সুবহানাল্লাহ। আবার মিজানের পাল্লার কাছে ঘোরাঘুরি করতে থাকবে। কিতাবের ভিতরে আসছে, যখন কোন গুনাহগার উম্মতের নেকি বদি ওজন করা হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন তোমার মা সেখানে যাবে না, তোমার বাবাও সেখানে যাবে না, তোমার কোনো বন্ধু বান্ধব সেখানে যাবে না। আমি নবীজি যখন তোমার নেকি বদি ওজন করা হবে, আমি প্রিয় নবী সেই দিন ওই মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। সুবহানাল্লাহ বলেন। যখন কোন গুনাহগার উম্মতের নেকি কম পইরা
গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। গুনার পাল্লাটা যখন নিচের দিকে যাইতে লাগবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়দা যাইয়া গলা কাটা মুরগির মতো যখন আকাশ থেকে চিল এসে হাদাল এসে মুরগির বাচ্চার মধ্যে থাবা দেয়, থাবা দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ আগে সেখানে বাধা প্রদান করার আগে বলেন তো দেখি, বাচ্চার মা, মুরগির বাচ্চার মা বাধা দেয় কি দেয় না? থাপড়া দিয়া চিল কেউ ধরতে যায়, কথা বলেন ঠিক কি? মুসলমান বন্ধুরে আমার, যখন কোন গুনাহগারের নেকের পাল্লা হালকা হইয়া যখন গুনার পাল্লাটা ভারী হবে, নবীজি লাফ মাইরা যাইয়া ওই গুনার পাল্লার নিচে যে এমন ভাবে ধরবে, কিতাবের ভিতরে আছে নবী যখন গুনার পাল্লাটা এইভাবে ধরে আলগি দিবে, নবীজির